মহাবলী ভীম স্বয়ং বিয়ের প্রস্তাব রেখেছিলেন মা মহালক্ষ্মীর সামনে। মহাভারতের সব থেকে শক্তিশালী যোদ্ধা এমন দুঃসাহস দেখিয়েছিলেন, কিন্তু এর বদলে দেবী এমন এক অসম্ভব শর্ত দিয়েছিলেন যার কারণে আজও একটি নদীর ওপর নির্মিত বাঁধ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। এই কাহিনী শুরু মহারাষ্ট্রের কোলাপুর থেকে। এটি সেই পবিত্র স্থান যেখানে সতী মায়ের তৃতীয় নয়ন পতিত হয়েছিল, তাই এটি একটি জাগ্রত সতীপীঠ। এই মন্দির এতই শক্তিশালী যে ছত্রপতি শিবাজী মহারাজ প্রতিটি যুদ্ধে যাওয়ার আগে তলোয়ার নিয়ে এখানে আশীর্বাদ নিতে আসতেন। কিন্তু এক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন কোলাপুরের মা মহালক্ষ্মীকে তার সোনার মন্দির ছেড়ে প্রায় 500 কিলোমিটার দূরে নির্জন এক অরণ্যে যেতে হয়। সেই সময় গুজরাট মহারাষ্ট্রের কিছু অসুর অত্যাচার চালাচ্ছিলেন। তারা সেখানকার দরিদ্রবাসীদের খুব কষ্ট দিত। ভক্তদের দুঃখ দেখে মা সহ্য করতে পারলেন না। ক্রুদ্ধ হয়ে তিনি কোলাপুর ছেড়ে অসুরদের বিনাশ করতে রওনা হলেন। অসুরদের পরাজিত করতে তিনি তাহানুর জঙ্গলে পৌঁছালেন। তখন সন্ধ্যা হয়ে গেছে। দেবী ভাবলেন আজ রাতটা এই পাহাড়েই বিশ্রাম নেব, কিন্তু তিনি জানতেন না যে সেই রাতেই এক আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে। সেই একই জঙ্গলে পাণ্ডবরা বনবাস কাটাচ্ছিলেন। ঘুরতে ঘুরতে মহাবলী ভীমও সেই পাহাড়ে এসে পৌঁছান। সেখানে তিনি এক অসাধারণ সুন্দরী নারী রূপে দেবীকে দেখেন। ভীম তাকে চিনতে পারেননি এবং তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এক মুহূর্তেই দেরি না করে ভীম দেবীর সামনে বিয়ের প্রস্তাব রাখেন। দেবী মৃদু হাসলেন। তিনি জানতেন ভীম একজন মানুষ আর তিনি একজন দেবী। এই বিয়ে সম্ভব নয়। কিন্তু তখনই তার মনে পড়ল পাশের গ্রামের মানুষ পানীয় অভাবে কষ্ট পাচ্ছে। দেবী একটি উপায় বের করলেন। তিনি ভীমকে বললেন, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু একটি শর্ত আছে। সূর্য ওঠার আগেই এই নদীর উপর একটি বড় বাঁধ নির্মাণ করতে হবে, যাতে গ্রামের মানুষ জলের সুবিধা পায়। ভীম শর্ত মেনে নিলেন। নিজের অপরিসীম শক্তিতে তিনি বড় বড় পাথর তুলে নদীতে ফেলতে লাগলেন। তিনি এত দ্রুত কাজ করলেন যে রাত পোহানোর শেষ আগেই বাঁধ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। দেবী বুঝলেন এভাবে চলতে লাগলে ভীম শর্ত পূরণ করবে। তখন তিনি এক লীলা করলেন। তিনি নিজের একটি মোরগ রূপ ধারণ করে অন্ধকারেই ডেকে উঠলেন। ভীম ভাবলেন ভোর হয়ে গেছে, তিনি শর্ত হেরে গেছেন। রাগে তিনি হাতে ধরা সেই পাথরটি সেখানেই ফেলে দিয়ে চলে গেলেন। সেই অপূর্ণ বাঁধ এখনো অসম্পূর্ণ রয়েছে এবং ভীম বাঁধ নামেই পরিচিত। আর মা লক্ষ্মী পাথর রূপে ওই পাহাড়েই পূজিত এখনো।